সালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাডসটারা যারা মার্কেটিং করতে শুরু করেছেন, যারা আমার মতো ব্লগ সাইট দিয়ে মার্কেটিং করতেছেন, তারা হয়তো বা অনেক রকম সমস্যার সম্মুখীন হন। তো একজন আমাকে বললো যে ভাইয়া আমি ব্লগ সাইটে পোস্ট করলাম, কিন্তু ব্লগ সাইটে পোস্টের যখন আমি করলাম কিন্তু সেটা ভিউ হচ্ছে না, প্লাস সেটা আমি ফেসবুকে পোস্ট করতে পারতেছি না। যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে ব্লগ সাইটে পোস্ট করবেন এবং ব্লগের এখান থেকে যে শেয়ার অপশন আছে, শেয়ার বাটন আছে, শেয়ার বাটন থেকে আপনি যখন শেয়ার বাটনে ক্লিক করবেন এখান থেকে সরাসরি আপনি ফেসবুকে পোস্ট করে দিবেন। ফেসবুকে যখন পোস্ট করে দিবেন তখন কিন্তু আপনার সেটা ফেসবুকে সরাসরি পোস্ট হবে। কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে ফেসবুক সেটা নিচ্ছে না, অর্থাৎ আপনার লিঙ্কটা ব্লক হয়ে গেছে বা আপনার যে সাইটটা ব্লক, সাইটটা আপনাকে ব্লক করে দিচ্ছে। তাহলে তো আপনি মার্কেটিং করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন সেই জিনিসটাই আজকে আমি দেখাবো। কারণ আমাদের ওয়েবসাইট হোক বা ব্লগ সাইট হোক, যেটাই হোক, আমাদের এই সাইটগুলো কিন্তু মাঝে মাঝে ব্লক হয়ে যায়। তো যখন কিনা ব্লক হয়ে যায় তখন আমরা এই ব্লক হওয়া লিঙ্কটাকে কিভাবে মার্কেটিং করব সেই প্রসেস গুলোই দেখবো। তো চলেন বন্ধুরা আমরা দেখি যে আসলে কিভাবে লিঙ্কটা ব্লক হয় এবং এর প্রতিকার কি। তো আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি। তো দেখেন এখানে আমার একটা এক্সট্রা অ্যাকাউন্ট আছে এবং এখানে আমার একটা ব্লগ সাইট আছে। তো ব্লগ সাইটে যখন আমি পোস্ট করলাম, কিছু পোস্ট করার পরে দেখা গেল কি যে আমার এই সাইটটা ব্লক করে দিচ্ছে। অর্থাৎ আমি এই সাইট থেকে অতিরিক্ত যদি মার্কেটিং করি বা আপনি যদি অতিরিক্ত মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনার এই ব্লগ সাইটটা ব্লক হয়ে যাবে। তো যখন ব্লক হয়ে যাবে তখন কিরকম দেখাবে দেখেন, এই যেরকম আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করে যদি আপনি ফেসবুকে দিতে যান তাহলে দেখবেন যে ফেসবুক আপনার এই লিঙ্কটা নিবেন। দেখেন, ওয়ার্নিং দিস মেসেজ কন্টেন্ট ব্লক কন্টেন্ট, অর্থাৎ আপনার যে ব্লগ সাইটটা, এই ব্লগ সাইটটাকে ফেসবুক ডিটেক্ট করে ফেলছে এবং ফেসবুক আপনার এই ব্লগ সাইটটাকে ব্লক করে দিচ্ছে। যার কারণে আপনার এই যে পোস্টগুলো এগুলো কিন্তু আপনি সরাসরি ফেসবুকে দিতে পারবেন না। ঠিক আছে, বা আপনি এখান থেকে যদি পোস্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম আসতেছে না। কারণ এখানে যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরেই কিন্তু ফেসবুকে যখন পোস্ট করবেন তখন কিন্তু আপনার এখানে ক্লিক আসবে। ক্লিক আসার পরে যখন আপনার এই ব্লগটা ভিউ হবে, অর্থাৎ আমি আবার ব্যাগে গিয়ে দেখাচ্ছি, যখন আপনার এই পোস্ট ভিউ হবে এরকম, এই যে দেখেন এরকম যখন ভিউ হবে তখন হয়তো দেখা যাবে, দেখেন এটা একটা নাটকের আমি দিচ্ছি যে এটা একটা এপিসোড জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী এপিসোডের এটা যদি কেউ দেখতে চায় তাহলে যদি আমার এখানে আসে, আসার পরে যে ওয়াচ নাও, ওয়াচ নাও ক্লিক করবে বা এখানে ক্লিক করবে। কিন্তু আমি যদি এই লিঙ্কটা যদি শেয়ারই করতে না পারি ফেসবুকে, তাহলে তো আমার এই সাইডে কেউ আসতে পারবে না। বা সাইডে যদি কেউ না আসে তাহলে তো আমার এখান থেকে কোনো ইনকাম আসবে না। কারণ আমার এই লিঙ্কে যখন ক্লিক করবে কেউ তখনই কিন্তু আমার অফার লিঙ্কটা ওপেন হবে। অর্থাৎ আমার এই যে অ্যাডস যে অফার লিঙ্ক আছে, ডিরেক্ট লিঙ্ক, এই যে ডিরেক্ট লিঙ্ক গুলো, এই যে ডিরেক্ট লিঙ্ক গুলো যে আমি প্রমোট করলাম এই পোস্টের মাধ্যমে, তো এই ডিরেক্ট লিঙ্ক গুলো কিন্তু ওপেন হবে না। ওপেন যদি না হয় তাহলে কিন্তু আমার এখান থেকে কোনো আর্নিং হবে না। যার কারণে আমাদেরকে খুঁজে বের করতে হবে কিভাবে আমাদের এই ব্লগ সাইটের এই যে পোস্ট গুলো কিভাবে আমরা করতে পারি। তো সেজন্য আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা সাইট দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পিক লিঙ্কস। পিক লিঙ্কস এর একটা সাইট দেখিয়েছিলাম এবং অনেকে পিক লিঙ্কস এর সাইটে কেউ কেউ কাজ করছেন, কেউ কেউ কাজ করেন নাই বা কেউ করতে গিয়েও করতে পারেন নাই। তো যার কারণে আপনারা এখান থেকে হয়তো বা ইনকামও করতে পারেন নাই। কিন্তু আজকে যদি আমি আপনাদের এই সিস্টেমটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আসলে পিক লিঙ্কস এর গুরুত্ব কতটুকু। তো দেখেন আমি এখান থেকে আমি প্রথমে এই লিঙ্কটা শেয়ার করে নিলাম। আমি এখান থেকে যে শেয়ার করে নিয়ে যে এই যে কপি লিঙ্ক করলাম, আমি কোথাও কিন্তু শেয়ার করলাম না, জাস্ট লিঙ্কটা কপি করলাম। কপি করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিক লিঙ্কস আছে, এই যে দেখেন আমি এখানে $18 ইনকাম করছি। তো এই পিক লিঙ্কস আসার পর আপনি যে কাজ করবেন এখানে যে আর্নিং মেথডে ক্লিক করবেন। আর্নিং মেথডে ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট ইমেজ লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে যে চুজ ফাইলে ক্লিক করে আপনি একটা ইমেজ দিবেন। ইমেজ দিবেন কোনটা, যে ইমেজটা আপনার এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে আপনাদের যে ইমেজটা দেওয়া আছে সেইটা আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনার ব্লগ সাইটে যে ইমেজটা আছে সেটা কিন্তু দিতে হবে। তো আমার ব্লগ সাইটে এই ইমেজটা দেওয়া আছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করবো, যে আমি যে ইউআরএলটা আনলাম আমার ব্লগ সাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ডেসক্রিপশন, অর্থাৎ আপনি আপনার যে ইমেজের যে লিঙ্কটা তৈরি করতেছেন এখানে আপনি কি দেখাতে চান।
আপনি চাইলে যে আপনার এই যে জগদ্ধাত্রী টুডে এপিসোড এটাও দেখাতে পারেন। আমি সেটা নিয়ে আসি ব্লগ সাইট থেকে। দেখেন আমি এখান থেকে কপি করতে পারি কিনা দেখি, এখান থেকে কপি করতে পারলে সুবিধা হয়। হ্যাঁ, এখান থেকে কপি করা যাবে না, কারণ এখানে অ্যাড চালু আছে, অ্যাডে ক্লিক করে যাবে। আমি এখান থেকে এটা কপি করে নিই। তো এখান থেকে আমি এই যে জগদ্ধাত্রী আজকে করব এটা আমি কপি করলাম, এবং আমি ইংলিশটা সহ কপি করে দিলাম। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি কুইক লিঙ্কসে চলে গেলাম, এবং এই যে ডেসক্রিপশনের এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, যে ক্রিয়েট ইমেজ লিঙ্ক এখানে আমরা ক্লিক করব। সামান্য কিছু সময় আমরা ওয়েট করব। দেখেন আমার লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। তো লিঙ্কটা ক্রিয়েট হওয়ার পরে যে আমরা কপি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার যদি আমরা ফেসবুকে যাই, আমরা দেখি ফেসবুকে যাই, তা আমরা আমাদের ফেসবুকে কিন্তু চলে আসলাম। আসার পর আমরা যে কাজটা করবো, যে এখানে যে হোয়াট ইজ ইউর মাইন্ড, অর্থাৎ আমাদের যে পোস্টের অপশনটা চালু করলাম, করার পরে এইখানে আপনি যে কাজটা করবেন, আপনার যে লিঙ্ক আছে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা লিঙ্কের আন্ডারে একটা অ্যাঙ্কর লিঙ্ক সেট হয়ে গেছে। তো যখন আপনার এখানে একটা অ্যাঙ্কর লিঙ্ক সেট হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দিবেন। এই যে দেখেন আমরা কিন্তু ব্লগ সাইটের লিঙ্কটা কিন্তু মার্কেটিং করতে পারলাম না, কারণ ব্লগ সাইটটাকে কিন্তু ফেসবুক ব্লক করে দিছে। তো যখন আমরা পিক লিঙ্ক থেকে লিঙ্ক তৈরি করে নিয়ে আসলাম এই ব্লগ সাইটের, তখন কিন্তু তারা নিচ্ছে। দেখেন আমি পোস্ট করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু এখন পোস্ট হয়ে গেল। তাহলে কি হলো, যে ফেসবুক যদি আমাদের লিঙ্কটাকে ডিরেক্টলি যদি ব্লক করে দেয়, তখন আমরা কি করব, আমরা এই ক্লিক লিঙ্কস এর মাধ্যমে আমরা লিঙ্ক, নতুন করে লিঙ্ক তৈরি করব, তৈরি করে নিয়ে তারপরে আমরা মার্কেটিং করব। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের ব্লগ সাইটটা যদি ব্লক হয়ে যায়, বা আপনাদের ওয়েবসাইটটা যদি ব্লক হয়ে যায়, আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো যদি ফেসবুক নিতে না চায়, ঠিক আছে, যদি প্রমোট করতে না দেয়, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এই যে এই পিক লিঙ্কস এর মাধ্যমে আপনারা লিঙ্ক তৈরি করবেন। পিক লিঙ্কস এর মাধ্যমে আপনারা লিঙ্ক তৈরি করে সেট আপ করবেন। তারপরে আপনারা কি করবেন, এই পিক লিঙ্কসটা নিয়ে মার্কেটিং করবেন আপনার ফেসবুকে। যে এখানে আমি যেরকম করলাম, পিক লিঙ্কস এর থেকে লিঙ্ক এনে আমরা যখন এখানে পেস্ট করলাম, তখন কিন্তু আমাদের এই ইমেজ লিঙ্কটা সেট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ব্লগ হলে কি করবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান, অর্থাৎ অ্যাডসেন্স রিলেটেড আরো কিন্তু অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।